আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি হোম ভিলেজ ব্লগার চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করলাম। আর এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন রান্না করছি। সো এখানে হচ্ছে আমি পাস্তা রান্না করছি। আর এই তো এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো, আর হচ্ছে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি আমি এখানে হাফ চা চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো। দিলে দেখা যায় অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে এই পাস্তার মধ্যে। আর এখন হচ্ছে আমি যে পাস্তার সঙ্গে যে একটা মশলা থাকে সেই মশলাটা দিয়েছি। তো সব শেষে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। তো পাস্তাটা আমি বেশিরভাগ এইভাবেই রান্না করি। আর যারা এইভাবে পাস্তা খেতে পছন্দ করেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখন হচ্ছে আমি এখানে কিউব করে কাটা এখানে টমেটো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তা। তো এখানে হচ্ছে আমি পাস্তার সঙ্গে কিউব করে আলু সিদ্ধ করেছি। তো দেখতেই পারছেন এখানে পাস্তার সঙ্গে আলু রয়েছে। তো এই পাস্তাটা আমাদের ঘরে বেশিরভাগ চলে, আমাদের খুবই পছন্দের পাস্তা। তো এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। পাস্তাটা আমার রান্না করা হয়ে গিয়েছে। আর আমাদের ঘরে অতিথি আছেন, তো ওনাদেরকে আমি দিয়ে দেব। আমার ফুপি আছেন, তো আপনারা চাইলে কিন্তু অতিথি আপ্যায়নে এইভাবে পাস্তাটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। খুবই অল্প সময় লাগে আর অসাধারণ লাগে কিন্তু খেতে। তো এখন হচ্ছে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর এখন আমি ছোটো ছোটো সার্ভিং বাটিতে সার্ভ করে দিচ্ছি পাস্তা। তো আমি হচ্ছে আরও একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর সেটা হচ্ছে অতিথি আপ্যায়নে খেজুরের গুড়ের মেরা পিঠা রেসিপি। তো খুবই অল্প সময়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এখন যেহেতু শীত আছে, তো শীতের সময় কিন্তু এই পিঠাগুলি বেশি করে খাওয়া হয় আর ভালো লাগে। আর এদিকে হচ্ছে এখন চা বানিয়েছে আমার বোন, আমি এখন চা ঢেলে দিচ্ছি সবাইকে। তো এখন হচ্ছে এদিকে যাচ্ছি আমাদের বাড়ির সাইডের দিকে, আর শাক তুলবো। আমরা ভাই বোন মিলে যাচ্ছি। আমার ছোট ভাই তো এখানে ব্লু কালার যে জামা পরে আছে ও হচ্ছে আমার ছোট ভাই। আর ওর সঙ্গে আমাদের বাড়ির বাচ্চারা আছে। তো আপনারা এনজয় করতে থাকুন আর দেখতে থাকুন, আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি।
তো এদিকে এখন হচ্ছে আমি ঘরে চলে এসেছি আর এই তো এখন আমি রেসিপিটা শেয়ার করব। তো এখন হচ্ছে আমি চুলাতে আগুন জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আর এখন আমি 5 কাপ পরিমাণ এখানে শুকনো চালের গুঁড়ো আমি ঢেলে নেব। তো মিডিয়াম আঁচে আমি গুঁড়িগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ঢেলে নেব। আর ঢেলে নেওয়ার কারণ হলো যখন আমরা পিঠা বানিয়ে খাবো তখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার থাকবে আর পিঠাটা খেতে ভালো হবে। তো আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়ি দিয়ে ঠিক এইভাবে করে নিতে পারবেন। তো গুঁড়িটা আমার টালা হয়ে গেলে আমি একই হাঁড়িতে এখন দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 5 কাপ গুঁড়ির জন্য 5 কাপ পানি দেব, কারণ আমি এখানে যেহেতু খেজুরের গুড় দিয়ে পিঠাগুলি বানাবো তখন কিন্তু এই গুড় থেকে আরও অনেক রস বের হবে। তো আমি সমান সমান পানিটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দেবেন। তো এখন হচ্ছে আমি নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব আর বলক আসার জন্য অপেক্ষা করব। তো এখন হচ্ছে বলক চলে এসেছে আর বলক আসার পর আমি এখানে কোরানো নারকেল দিয়েছি 2 কাপ পরিমাণ। তো এগুলো ফ্রোজেন করা ছিল। তো নারকেল আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপও করতে পারেন, আর দিলে আর কি ভালো হয়, কারণ খেতে খুবই মজার হয় এই পিঠাটা। আর এখন হচ্ছে আমি গুঁড়ি দিয়ে দিচ্ছি, যে গুঁড়িটা আমি প্রথমে ঢেলে নিয়েছিলাম। তো এখন হচ্ছে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিক্স করে নেব। আর এখানে হচ্ছে মানে আমি অল্প একটু লবণও দিয়েছি, কারণ মিষ্টির মধ্যে লবণটা দিলে খেতে ভালো হয়। তো আপনারা চাইলে দিতে পারবেন, আবার যদি ভালো না লাগে নাও দিতে পারেন। তো নারকেল আর খেজুরের গুড় দিয়ে এখানে ঝটপট তৈরি হয়ে গেল মানে মেরা পিঠার একটা কাই। তো এদিকে এখন হচ্ছে নামিয়ে গরম গরম অবস্থাতেই আমার বোন এই মানে ডোটাকে মতে নিচ্ছে ভালো করে। তো এখন হচ্ছে পিঠার জন্য ডোটা রেডি হয়ে গেল আর 2 বোন মিলে এখন পিঠা বানিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমার বোন ছোট ছোট বল বানিয়ে দিচ্ছে এক সাইজের, যাতে করে সবগুলো পিঠা একই সাইজের হয়। আর এখানে ডোর মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নারকেল বের হয়েছে আর খাওয়ার সময় কিন্তু খুবই মজা লাগে। তো এখন হচ্ছে আমি মানে প্রথমে একটা পিঠা বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আরও একটা পিঠা বানিয়েছি, মানে 2 সাইড দিয়ে একটু চুকা টাইপের করে নিয়েছি, তারপর মানে হাত দিয়ে একটু চেপে দিলাম। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম ডিজাইন।
তো সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে পানি জাল বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি এই পিঠাগুলোকে একটা প্লাস্টিকের স্টিনারের মধ্যে আমি নিয়ে নেব। তো এগুলোকে ভাপ দিতে হবে। তো এখন আমি এই স্টিনারটাকে একটা হাঁড়ির উপরে বসিয়ে রাখলাম আর হাঁড়ির মধ্যে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ পানিটাকে ফুটিয়ে নিয়েছি প্রথমে। তো বলক আসার পর আমি স্টিনারটা বসিয়ে রাখলাম আর এখন হচ্ছে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর আমার পিঠাটা হয়ে গিয়েছে। আমি উপর থেকে একটু পানি ছিটিয়ে দিয়েছি আর পানি ছিটিয়ে দিলে দেখা যায় একটার সঙ্গে আরেকটা লেগে যায় না, সহজে ছাড়ানো যায়। তো এই ছিল আমার আজকের ব্লগটি। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ব্লগে। আজ এতটুকুই, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।